চালু হলো যুবশক্তি প্রকল্পের নতুন পোর্টাল। বাংলার যুবসাথী প্রকল্পের পোর্টালটিকে পরিবর্তন করে বাংলার যুবশক্তি পোর্টালে রূপান্তরিত করা হয়েছে। তাহলে কি জুন মাস থেকেই যুবশক্তি প্রকল্পের 3000 টাকা দেওয়া শুরু হবে? যুবশক্তি নতুন প্রকল্পে কাদের কাদের আবেদন করতে হবে? আবেদন অপশন অনলাইন পোর্টালে দেওয়া হয়েছে। তাহলে কি আবেদন শুরু হয়ে গিয়েছে? কাদেরকে নতুন করে আবেদন করতে হবে, কাদের আর আবেদন করতে হবে না? যুবশক্তি প্রকল্পের পোর্টালে অভ্যন্তরীণ কি কি পরিবর্তন আনা হয়েছে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে, টাকা আপনাদের ব্যাংকে কবে আসতে পারে, সরকারিভাবে কি জানানো হয়েছে আপডেটে, সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটুকু স্কিপ না করে সম্পূর্ণটাই দেখলেই আপনার কাছে সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যাবে। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, ভিডিওর প্রথমেই জানিয়ে রাখছি, যুবসাথী নামে যে প্রকল্পটি ছিল, যে প্রকল্পের আওতায় রাজ্যের বেকার যুবক যুবতীদের 1500 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়েছিল, সেই প্রকল্পের বদলে বিজেপি সরকার যুবশক্তি প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল, যেখানে প্রতি মাসে রাজ্যের বেকার যুবক যুবতীদের 3000 টাকা করে দেওয়া হবে। এবার সেই প্রকল্পের আপডেট দেওয়া হয়েছে। আর ইতিমধ্যেই যুবশক্তি প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে দিয়ে জানিয়েছে, যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন তাদের প্রত্যেকের তথ্য ফের যাচাই করা হবে, ফের ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। 55 লক্ষ আবেদনকারীর তথ্য ফের যাচাই করা হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। কেননা একবার এই যুবসাথী প্রকল্পে প্রচুর সংখ্যক আবেদন জমা পড়েছে। একই ব্যক্তির ব্যাংকে মাসে দুবার টাকা জমা পড়ার মতো ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হবে। আবেদনকারীর তথ্যের কোনো গরমিল আছে কিনা, আবেদনকারী যোগ্য উপভোক্তা কিনা, এই সকল বিষয় কিন্তু ভেরিফিকেশন করে দেখা হবে। তাছাড়াও যারা যুবসাথী প্রকল্পের সুবিধা পাননি, আবেদনের সুযোগ পাননি, তারা নতুন করে আবেদনের সুযোগও পাবেন, এমনটাই জানানো হয়েছে। তাছাড়াও যদি আপনারা দেখেন, এতদিন গুগলে যে যুবসাথী নামে পোর্টালটি ছিল, যুবসাথী.wb.gov.in এর যে পোর্টাল ছিল, সেই পোর্টালে এবার কিছু পরিবর্তন আনা হয়েছে। এখানে দেখতে পারবেন বাংলার যুবশক্তি। এতদিন কিন্তু এখানে বাংলার যুবসাথী ছিল, সেটাকে বদল করে এবার কিন্তু বাংলার যুবশক্তি আনা হয়েছে ফ্রন্ট পেজটিতে। অর্থাৎ পোর্টালের যে প্রথম পাতাটি রয়েছে সেখানে কিছু পরিবর্তন করা হয়েছে মূলত হোম পেজটিতে। আর যে পরিবর্তনগুলো আনা হয়েছে আপনারা অন স্ক্রিনেই দেখতেই পাচ্ছেন, লেখা রয়েছে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড সাপোর্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিসিয়াল লগইন দেখাচ্ছে। আর নিচেই এখানে কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারীর একটি ফটো দেওয়া রয়েছে। তারপর যদি দেখেন নিচে কিন্তু এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিশন, তারপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এরপর পাবলিক নোটিশ, তারপর এখানে দেখতেই পাচ্ছেন ডিপার্টমেন্ট রিপোর্ট। আপনারা যদি এখানে অ্যাপ্লিকেশন সাবমিশনের উপর ক্লিক করেন তাহলে ওই আগের মতো যুবসাথীর মতোই দেখতে পারবেন পেজটি রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ, অর্থাৎ আবেদন বর্তমানে বন্ধ রয়েছে। আবেদন খুব শীঘ্রই শুরু হবে এমনটাই জানা গিয়েছে। এখন মূল প্রশ্ন হচ্ছে, জুন মাস থেকেই কি যুবশক্তি প্রকল্পের 3000 টাকা বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে? তো দেখুন, একেবারে আপনাদের পরিষ্কার জানিয়ে রাখছি, মুখ্যমন্ত্রীর তরফে বা রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত যুবশক্তি প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে কোনো আপডেট দেওয়া হয়নি, বা আবেদন কবে থেকে শুরু হবে এ বিষয়ে এখনো কোনো আপডেট দেওয়া হয়নি। তবে মুখ্যমন্ত্রীর তরফে এটা জানানো হয়েছে, যারা যুবসাথী প্রকল্পে টাকা পেয়ে আসছিলেন তাদের আবেদনগুলো আবারও একবার ভেরিফিকেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। এমন 55 লক্ষ আবেদন কিন্তু খতিয়ে দেখা হবে। তাছাড়াও ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, যুবসাথী প্রকল্পের পোর্টালে আপডেট দেওয়া হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যে খুব শীঘ্রই বাংলার যুবশক্তি প্রকল্পেরও কিন্তু আবেদন শুরু হবে। আর আবেদন যখনই কিন্তু শুরু হবে আপনাদের অবশ্যই ভিডিওতে আপডেট জানাবো। আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এটাই আপডেট জানানো ছিল যে পোর্টালে আপডেট এসেছে, জুন মাসে টাকা দেওয়ার সম্ভাবনা অনেকটাই কম এবং জুন মাসে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার চান্স কিন্তু অনেকটাই রয়েছে। আর এখানে জানিয়ে রাখছি, যুবশক্তি প্রকল্পে টাকা পেতে কিন্তু সবাইকে আরো নতুন করে আবেদন করতে হতে পারে। তাছাড়াও যারা যুবসাথী প্রকল্পের টাকা পেয়ে আসলেন তাদেরটা কিন্তু একেবারে যে যুবশক্তি প্রকল্পে অটোমেটিক শিফটেড করা হবে, ট্রান্সফার করে নিয়ে আসা হবে লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডারে যেমনটা করা হয়েছে, তেমনটা কিন্তু যুবশক্তি প্রকল্পে নাও হতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর। তবে পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদের ভিডিওতে আপডেট জানাবো। তবে যুবশক্তি প্রকল্পে টাকা পেতে হলে এবার বেশ কিছু কিন্তু নিয়মে বদল আসতে চলেছে, এমনটাও কিন্তু আপডেট পাওয়া গিয়েছে। কি কি বদল আসতে চলেছে পরবর্তী যখনই গাইডলাইন প্রকাশ হবে অবশ্যই আপনাদের ভিডিওতে আপডেট জানাবো। আপাতত আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল। আপডেটটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন,
ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।